হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, তোমরা দেখছো দীপিকার একটি ভিডিও। এই যে সকালে আজকে আমি বেরিয়ে যাচ্ছি বোনের বাড়ি মেদিনীপুর ঘাটাল। ওখানে আজকে পুজো আছে, ওদের পাড়াতে পুজো। দেখো সেই পুজোই তোমাদের একটু দেখাচ্ছি। এখন দুপুরে 1টা বাজে, আমি ওদের বাড়ি পৌঁছবো। সেই সময় দেখলাম মন্দিরটা ফাঁকা আছে এবং ঠাকুরটাকেও ভালো করে দেখানো যাবে। বন্ধুরা, তোমরা সেই মাকে দর্শন করো। এটা মা শীতলার মন্দির, কত সুন্দর সাজিয়েছে। এটা কিন্তু অরিজিনাল সব কিছু ফুল দিয়ে, আর্টিফিশিয়াল কোনো ফুল নেই। গ্রামের দিকে সুন্দরতা বজায় করতে ওরাই জানে। আমাদের শহরে যেমন কী হয়, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে রাখা, তার কোনো সুগন্ধ নেই। কিন্তু এই মন্দিরের কাছে ঢুকলে এখন অপূর্ব সুগন্ধ। দেখো, তারপর বাড়ি থেকে চাবি দিয়ে দিলাম, চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু এখন ট্রেনটা বেশ ফাঁকা ছিল। পাঁচফোড়া লোকালে আমরা উঠেছিলাম আগে থেকে। ওই যে এখন চলে যাচ্ছে, আমি আমার মা আর আমার ছেলে যাচ্ছি, তিনজনে করতে করতে চলে এলো পাঁচফোড়া জংশনে এসে নেমে গেলাম। এবার বাস ধরতে হবে। তার জন্য স্কাইওয়াক দিয়ে গিয়ে আমরা বাসটা ধরে নেব। তার আগে কিছু টুকিটাকি কিনলাম, বোনের বাড়ি যাবো সেই জন্য। ফলটা নেওয়া হলো, নিয়ে চলে গেলাম। বন্ধুরা দেখো, বোনের বাড়ি। এই যে আমার বোনের ছেলে বিচ্ছু, দেখো কেমন করছে, কেমন আনন্দ আমার বোন। এই যে বোনের বাড়িতে পৌঁছে গেলাম। মনি কি এনেছো, মনি কি করেছো, আগেই হুড়োহুড়ি। এই যে আমিও ওর পেছনে লাগছিলাম, একটা একটা করে সব বার করে দিচ্ছিলাম। বাচ্চারা কতই না একটু তো খুশি হয়ে যায়। দেখো, তুমি সব বার করে দাও, তুমি সব বার করো। মনি, তুমি কি এনেছো আগে দাও, আমাকে তো বসতেই দিল না। আমাকে সব দেখাতে হবে, দেখিয়ে সব সঙ্গে সঙ্গে দিতে হবে ওকে। সব নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করেছে। তো এই যে এখন আমরা লাঞ্চে বসে গেলাম। এখন বাজে প্রায় দুপুর 2:30। লাঞ্চ হয়ে গেল, এটা রাত্রি 9টা। দেখো ঘেমে নিয়ে একাকার যাবো। সেই যে তোমাদের পুজোর উদ্দেশ্যটা এসেছি এখানে, সেই পুজোটা তোমাদের দেখাচ্ছি। দেখো সেই মায়ের তখন আরতি হচ্ছে রাত্রি 9টা। সেই আরতিটা তোমরা দেখো, কত লোক, ভীষণ গরম কিন্তু কত লোক দেখো। আর বন্ধুরা, এখানে বাতাসা ছড়ানো হয় বিভিন্ন কিছু, ওই ঠাকুরের উদ্দেশ্যে যেমন হয় হরিলুট, যেটা বাতাসা আরও অনেক রকমের অনেক কিছু, সেটা দুমদাম করে এটা মাথায় পড়তে থাকে আমার। এই দেখো, যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি, ফোনে স্ক্রিনই ভেঙে যাওয়ার থাক। বাতাসা ছড়া হচ্ছে, বাতাসা পুড়িয়ে দিয়ে বাড়িতে এলাম। আমি তো পুরোবো না, সে পুরোবো না বললে হয়। দেখো এতটাটুকু তুলেছি। আর এই লজেন্সগুলো আমার বোনের ছেলে বেছে বেছে রাখছে, ও নাকি ক্রিসমাসের সময় সবাইকে গিফট করবে। দেখো, নিষ্পাপ মনে নিষ্পাপ চিন্তা ভাবনা। বলছে এই লজেন্সগুলো থাক, আমি কাউকে দেবো না, এগুলো হচ্ছে সান্টা ক্লজের সময় সবাইকে দেবো। কাউকে দিদি সবাই যে যত পেয়েছে সব থেকে কুড়িয়ে নিয়ে নিল। বন্ধুরা, টাটা।